এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এক্ষুনি মাত্র প্রচুর টাকা দাম কমালো রান্নার গ্যাসের। এক ধাক্কায় প্রচুর টাকা রান্নার গ্যাসের দাম কমিয়ে দিলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার মাত্র 650 টাকায় মিলবে রান্নার গ্যাস। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন, এক ধাক্কায় 300 টাকার বেশি দাম কমিয়ে দিল রাজ্যের বিজেপি সরকার। আর যারা যারা ইতিমধ্যেই উজ্জ্বলা যোজনার রান্নার গ্যাস পান, অথবা যারা এখনো উজ্জ্বলা যোজনার আওতায় রান্নার গ্যাস পাননি, তাদের সকলের জন্যও রয়েছে আরো একটি বিরাট বড় আপডেট। রাজ্যের সমস্ত জনসাধারণের জন্য সরকারের তরফ থেকে রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় প্রচুর টাকা কমানোর সিদ্ধান্ত। তো চলুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানবো কোন কোন গ্যাস সিলিন্ডারে কত টাকা করে দাম কমতে চলেছে রান্নার গ্যাসের। আর তার আগে আপনি কমেন্ট করে জানিয়ে দিন আপনার বাড়িতে কোন কোম্পানির গ্যাস সিলিন্ডার রয়েছে, অর্থাৎ এইচপি না ইন্ডেন না ভারত গ্যাস। অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, যাতে আপনার কোম্পানির তরফ থেকে কোনো লেটেস্ট আপডেট আসলেই আপনাদেরকে তৎক্ষণাৎ আমরা জানিয়ে দিতে পারি। তো চলুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নিই রান্নার গ্যাসের আপডেট সম্পর্কে। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর বন্ধুরা, যেভাবে দিনের পর দিন বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়ছে, খরচ বাড়ছে, রিচার্জের দাম বাড়ছে, ঠিক এরই মাঝে একটা ইউজফুল জিনিস আপনাদের জানিয়ে রাখি। আমি কয়েকদিন ধরে একটা খুবই সুন্দর অ্যাপ ইউজ করছি, যার নাম কুইক রিচার্জ অ্যাপ। আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে মোবাইল রিচার্জ তো করতেই পারবেন, সাথে ইলেকট্রিক বিল, ডিটিএইচ, গ্যাস, ব্রডব্যান্ড সব পেমেন্ট এক জায়গা থেকেই করা যায়। আর ভালো ব্যাপার হলো, রিচার্জ করলেই ফ্ল্যাট 5% কমিশন আর্নিংও করতে পারবেন। সবচেয়ে সুবিধার বিষয় হচ্ছে ওয়ালেটে অ্যাড করতে হয় না এই অ্যাপে, সরাসরি ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারবেন। রিচার্জ একদম ইনস্ট্যান্ট হয়ে যায়। 24x7 কাস্টমার সাপোর্ট রয়েছে। আমি নিজে ইউজ করে দেখেছি, প্রসেস খুব সিম্পল আর আর্নিংটাও সাথে সাথে শো করে। তো চলুন দেখিয়ে দিই কি সেই অ্যাপ। তো দেখুন, প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব। আর প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনি সার্চ করবেন কুইক রিচার্জ। কুইক রিচার্জ বলে আমি যখনই সার্চ করলাম, দেখুন আমার ফোনে অটোমেটিকলি ইনস্টল আছে আগে থেকেই। আপনি এখানে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এখানে আপনি ওপেন করবেন। যখনই আপনি ওপেন করবেন, ওপেন করার পর দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস খুলবে। এখান থেকে আপনি মোবাইল রিচার্জ, ইলেকট্রিসিটি সমস্ত কিছু করতে পারবেন। এখানে আপনি মার্জিন ট্যাবে গেলে দেখতে পারবেন এখানে ফ্ল্যাট কমিশন রয়েছে। দেখুন 5% পর্যন্ত ফ্ল্যাট কমিশন পাবেন আপনি। সাথে সাথে আপনি সমস্ত রিচার্জের স্টেটমেন্ট এখানে দেখতে পারবেন। এরপরে এই অ্যাপের মাধ্যমে আপনি আরো সমস্ত কিছু ইলেকট্রিসিটি, ফাস্ট্যাগ, মোবাইল রিচার্জ সমস্ত কিছু আপনি করতে পারবেন। তাহলে বুঝতে পারছেন, আপনি এই অ্যাপটি অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে কিছুটা টাকা বাঁচাতে পারবেন আপনি। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর একের পর এক বড় সরকারি প্রকল্পের ঘোষণা সামনে আসছে। আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা ভান্ডারের পর এবার সবচেয়ে বড় স্বস্তির খবর এসেছে রান্নার গ্যাস নিয়ে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, খুব শীঘ্রই বাংলায় চালু হতে চলেছে উজ্জ্বলা যোজনা 3.0। আর এই প্রকল্পের আওতায় গ্যাস সিলিন্ডারে অতিরিক্ত 300 টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যেতে পারে। মানে সাধারণ মানুষের রান্নার গ্যাসের খরচ অনেকটাই কমে যেতে পারে। এখন প্রশ্ন, এই উজ্জ্বলা যোজনা 3.0 আসলে কি? দেখুন, এটা কেন্দ্র সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। মূলত গরিব এবং নিম্ন আয়ের পরিবারের মহিলাদের সস্তায় এলপিজি গ্যাস পরিষেবা দেওয়ার জন্য এই যোজনা চালু করা হয়েছিল। বর্তমানে দেশের অনেক রাজ্যেই উজ্জ্বলা গ্রাহকরা বছরে নির্দিষ্ট সংখ্যক সিলিন্ডারে বিশেষ ভর্তুকি পান। আর এইবার সেই সুবিধাই বাংলাতেও পুরোপুরি চালু হতে পারে। সরকারি সূত্র অনুযায়ী এখন অনেক জায়গায় প্রায় 939 টাকার গ্যাস সিলিন্ডারে সাধারণ গ্রাহক খুব সামান্য ভর্তুকি পান, কিন্তু উজ্জ্বলা গ্রাহকরা অতিরিক্ত 300 টাকার বেশি সহায়তা পেয়ে থাকেন। ফলে গ্যাসের আসল খরচ অনেকটাই কমে যায়। মুখ্যমন্ত্রী আরো জানিয়েছেন, বাংলায় উজ্জ্বলা যোজনার লক্ষ্যমাত্রা ছিল প্রায় 15 লক্ষ গ্রাহক, কিন্তু এতদিনে সেই সংখ্যার খুব কম অংশই সুবিধা পেয়েছেন। এবার বাকি মানুষদেরও এই প্রকল্পের আওতায় আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক মহলের মতে নতুন সরকার চাইছে কেন্দ্রীয় প্রকল্পগুলো এবার বাংলায় দ্রুত বাস্তবায়ন করতে, কারণ আগে বহু প্রকল্প রাজনৈতিক টানাপোড়েনের কারণে পুরোপুরি কার্যকর হয়নি বলে অভিযোগ ছিল। এখন অনেকের মনেই প্রশ্ন, কবে থেকে তাহলে এই ভর্তুকি পাওয়া যাবে? আর সাথে সাথে নতুন করে আবেদন করতে হবে কিনা এই ভর্তুকির জন্য, সাথে সাথে কারা এই সুবিধা পাবেন? দেখুন, এখনো পুরো অফিসিয়াল গাইডলাইন প্রকাশ হয়নি, তবে ধারণা করা হচ্ছে খুব দ্রুত নতুন আবেদন প্রক্রিয়া বা ভেরিফিকেশন শুরু হতে পারে। যাদের নামে এলপিজি কানেকশন আছে এবং যারা উজ্জ্বলা ক্যাটাগরির আওতায় পড়েন, তারাই মূলত এই বাড়তি সাবসিডি পাবেন। সব মিলিয়ে এখন পরিস্থিতি এমন যে বাংলায়
উজ্জ্বলা যোজনা 3.0 চালু হতে চলেছে। রান্নার গ্যাসে অতিরিক্ত 300 টাকা পর্যন্ত ভর্তুকি পাবেন। লক্ষ লক্ষ পরিবার সস্তায় এলপিজি গ্যাস পেতে পারেন। আর নতুন সরকার দ্রুত কেন্দ্রীয় প্রকল্প চালুর দিকে জোর দিচ্ছে। তো বন্ধুরা, এবার আপনাদের মতামতটা খুবই গুরুত্বপূর্ণ। রান্নার গ্যাসে 300 টাকা ভর্তুকি সাধারণ মানুষের জন্য কতটা স্বস্তি আনবে বলে আপনি মনে করেন? আর আপনার মতে কোন কোন সরকারি প্রকল্পটা এখন বাংলার মানুষের সবচেয়ে বেশি দরকার? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।